সামন্তা গ্রামের ক্ষুদ্র চাষী আব্দুল জলিল ৬০ বয়সী বৃদ্ধ ৪ দশক ধরে এই জমিতেই আবাদ করে আসছেন, কিন্তু গত ২ বছর ধরে জমিতে ধান নয়, জমছে শুধু পানি। এ জমি ছাড়া আয়ের কোনো পথ না থাকায় চোখের সামনেই হারিয়ে যাচ্ছে শেষ সম্বলটুকু। আমার এই জমিটা ২.৫ বিঘে জমি। আমি আজ ৪০ বছর ধরে আবাদ করি। আমার ৫টা ছেলে, একটা ছেলেও ভাত দেয় না। তো এখন এই ২টো বছর আমি ছেলেদের দ্বারে দ্বারে বেড়াচ্ছি এই জমিতে আবাদ না হওয়ার কারণে। এরা পুকুর বেঁধে দিয়েছে, এই পুকুর বেঁধে দেওয়ার পানি এটকে যাওয়ার কারণে আমার এই ২টো বছর আবাদ হচ্ছে না। এখন আমার খুব অসহায়। শুধু জলিল মিয়াই নন, এমন দুর্দশায় পড়েছেন সামন্তা গ্রামের শতাধিক কৃষক। অভিযোগ, খালের মুখে একাধিক স্থানে বাঁধ দিয়ে মাছের খামার বানিয়েছেন প্রভাবশালীরা। কালভার্টের মুখ বন্ধ করে দেওয়ায় বের হতে পারছে না জমির পানি, ফলে পানি নিষ্কাশন না হয় তৈরি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। গত কয়েকদিনের বৃষ্টিতে পানিতে ডুবে গেছে সবজি ক্ষেত, নষ্ট হয়েছে আমনের বীজতলা। এই পুকুরটার কারণে আমাদের হাতে ১০০ বিঘের উপরে জমি আছে, আমাদের চাষাবাদ হয় না। ৬০ বিঘে জমি মার গেছে, এবার ১০০ বিঘের উপরে মার। এই পুকুরটার কারণে নালা যদি রাখতে তাহলে আমাদের এই আবাদগুলো আমাদের মাঝে। এই পুকুরি গাভীর জন্য আমাদের এই ২টো বছর চাষ আছে না, আমরা গরিব মানুষ খাবো কি? হয় আমাদের সরকার পুকুর কাটার ব্যবস্থা করে দিক, আর না হলে আমাদের বিষ কিনে দিক, আমরা খেয়ে মরে যাই। আমাদের আর কোনো জায়গায় অভিযোগ দিতে হবে না। আর এই অভিযোগের জন্য ইউনো, এসিল্যান্ড, এই ইউনিয়ন পরিষদের অফিসে এই দাঁড়ে দাঁড়ে আমাদের ঘুরতে হবে। ইউনো অফিসারটা দরখাস্ত করেছি, এসিলেন্ডারটা দিয়েছি, চেয়ারম্যানের কাছে একটা দিয়েছি, লাইভ অফিসারটা দিয়েছি, দিয়ে আমরা টিউনোর কাছে এ পর্যন্ত ঘোরাঘুরি করতেই আসি। এ পর্যন্ত সেরাম কোনো পদক্ষেপ নেই। ২-৩টে রিপোর্ট এসে তারা কি দিয়েছে না দিয়েছে এত ধরে আমরা জানি না। এ নিয়ে দায় এড়িয়ে একে অপরের দিকে আঙুল তুলছেন পুকুর মালিকরা। তবে বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা কৃষি অফিসারের। কৃষকদের সাথে কথা বলে এবং সরেজমিনে ঘুরে যেটি দেখতে পাই যে সেখানে মূলত পুকুর খনন করার ফলেই হচ্ছে এই জলাবদ্ধতাটা সৃষ্টি হয়েছে। তো ইতোমধ্যে আমি এই তদন্ত রিপোর্ট উপজেলা প্রশাসনের নিকট প্রেরণ করেছি। ওনারা অতি শীঘ্রই এই বিষয়ে ব্যবস্থা নেবেন। ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা গ্রামের কালভার্টের মুখে পুকুর তৈরি করেছেন ওই গ্রামের কুরবান আলী, রফিকুল ইসলাম, মহসিন ও ইউসুফ। একই খালের বিজিবি ক্যাম্পের সামনে বাঁধ দিয়ে পুকুর তৈরি করে মাছ চাষ করছেন ওই গ্রামের আক্তার মেম্বার ও তার ভাই মনিরুজ্জামান লালটু। এতে ওই এলাকায় অন্তত ৩০০ বিঘা ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।